চাঁদ সদাগর যখন চাম্পানীনগর চলে যায়, যখন চাম্পানীনগর চলে যায় তখন সে ডেকে বলছিল, বিবি যখন দেখতে বলছিল, বলছিল স্বামী গো কি করে আসলাম? বলছিল দেখো সোনেগা, ছেলেমেয়ের বিবাহের দিন তারিখ আমি আগামী রোববারে ধার্য করে দিয়ে এসেছি। তখন বলছিল বউ কেমন দেখলাম? তখন বলছিল দেখো বৌমা অনেক ভালো। যখন এই কথা বলেছিল তখন চাঁদ সদাগর সোনেগার সঙ্গে দুজনে যুক্তি করে, দেখো সোনেগা, আমার সাথে সে পদ্মার সাথে যে আড়িমাত, যদি আমার বাবা লক্ষ্মীদেরকে বিবাহ করে তাহলে আমার বাবা লক্ষ্মীদেরকে মা মনসে বিশ্ব করে বাঁচতে দিবে না। তাই আমার মা মিগুলার জন্য, আমার বাবাদের দুলে লক্ষ্মীদের জন্য আমি এমন একটা লহার বাসের ঘরে বাঁধ দিব, কারণ বিবাহ করায়নি লহার বাসের ঘরে দিয়ে দিব, তারপরে সে পদ্মা মারতে পারবে না। যখন এই কথা বলছিল তখন সে চাঁদ সদাগর সোনেগার সাথে বুদ্ধি করে চলে গিয়েছিল বিশ্বকর্মার বাড়িতে। যখন বিশ্বকর্মাকে ডেকে হয়েছিল, বিশ্বকর্মা বলছিল কিসের জন্য ডাকছো? বলে দেখো আমার ছেলের জন্য এমন একটা লহার বাসের ঘর তৈরি করে দেওয়া, লহার বাসের ঘর বানাই দিবা, যাতে লহার বাসের ঘরে যেন একটা তীরপাও ঢুকতে না পারে। সেদিন বিশ্বকর্মা ডেকে হয়েছিল, তাহলে আমি লহার বাসের ঘর বেঁধে দিতে পারি, কিন্তু আমাকে মজুরি দিতে হবে। তখন বলছে ঠিক আছে, তোমার মজুরি দিয়ে দেবো, তুমি সেই লহার বাসের ঘরে বাঁধো। সেদিন সে বিশ্বকর্মা লহার বাসের ঘর বাঁধিয়েছিল সন্তানে পারবো, লহার বাসের ঘর বাঁধিয়েছিল আর গুনগুনে গান গেয়েছিল। যখন লোহার বাসর ঘরে বেঁধে দাও, বিশ্বকর্মা চলে যায় নিজের বাড়িতে। নিজের বাড়িতে চলে গিয়ে যখন ঘুমের ঘরে চলে যায়, সেদিন সে মা মনসে বিশ্বকর্মী চমকের পল্লকে চলে গিয়েছিল বিশ্বকর্মার কাছে। একটু মনোরঞ্জন বাজাও। সেদিন সে বিশ্বকর্মা যখন সে লোহার বাসর ঘরে বেঁধে সাথে নিয়ে বলবে, তখন সে লোহার বাসর ঘরে বেঁধে যখন বাড়িতে চলে গেছিল, ঘুমের ঘরে চলে যা মা মনসে বিশ্বকর্মী চমকের পল্লকে রওনা দেশে বিশ্বকর্মার বাড়িতে। বসো একজন যাও, তুমি জিরা জিরা, হ্যাঁ হ্যাঁ,